আপনার হাঁস পোষার ঝামেলা কম, ডাঙায় দাঁড়িয়ে থাকলাম, ধান দিলাম উপরে, এবার মনে করেন হাঁস একা একা এসে আপনার মনে করেন ধান খাবে, খুব একটা ঝামেলা নেই আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুরের গাংনী উপজেলার কাজলার বিলে, যেখানে আবদ্ধ জায়গায় নওপাড়া গ্রামের ফেরদৌস ইসলাম পালন করেছেন 250টি হাঁস, যেখান থেকে প্রতিদিন তিনি মুনাফা গুনছেন 1500 টাকা। এর অর্থ হচ্ছে মাসে 45,000 টাকা। জানবো বিস্তারিত, কতদিন ধরে হাঁস পালন করছেন, কত টাকা এসব হাঁস কিনছেন, কিভাবে লালন পালন করছেন, লালন পালনে হাঁস প্রতি কত টাকা খাবারে ব্যয় হচ্ছে, প্রতিদিন হাঁসে যে ডিম পাড়ে সব ডিম কোথায় বিক্রি করা হয়ে থাকে এবং হাঁসের রোগবালাই ও চিকিৎসা সহ অন্যান্য বিষয় নিয়ে। তো চলুন জেনে আসি আলাপচারিতায় ফেরদৌস ইসলামের সাথে। আর হ্যাঁ, আপনারা যারা প্রবাস কিংবা চাকুরির পিছনে ছুটে অযথা সময় নষ্ট করে বেকারত্ব জীবনযাপন করছেন, তিনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হাঁস পালনে বুঝতে পারে আপনার বেকারত্ব কিংবা হতে পারে আপনার সংসারের আয়ের উৎস। আব্বুর সাথে আছি 2 বছর আর কি, কিন্তু আমার আব্বু ছোটোকাল থেকেই হাঁস পালন করে আর কি। আমরা এর আগে 600 হাঁস নিয়েছিলাম, তো লস খাইছিলাম 3 লাখ টাকা মতো। তো এবার এই কারণে সীমিত আকারের হাঁস নেওয়া হয়েছে, কারণ 100 হাঁসের দাম পড়ে 55,000 টাকা। এখানে হাঁস আছে 245টি। সবগুলো হাঁসই তো ডিম দেয়। জি না, সবগুলো হাঁসে ডিম দেয় না, কারণ নরও আছে 15টা। প্রতিদিন কতটা করে ডিম দেয়? প্রতিদিন এখানে ডিম দেয় আমার 170টি। কি 12 মাসই আপনি 170টি ডিম জি, পান? 12 মাসে হাঁসটা টানা 5 মাস বয়স থেকে 4 বছর পর্যন্ত ডিম পাড়ে টানা, কিন্তু খাওয়ার ওর উপরে ডিপেন্ড করে ডিমের ওঠানামা আর কি। রাত্রে কি এখানেই থাকে? জি না, রাতে আমাদের বাড়ি আছে, ওইখানে বাড়িতে হাঁসটা খেদায় নিয়ে চলে যেতে হয়। কি কি খাবার এই হাঁসকে দেওয়া হয়? এই হাঁস তো হাঁসের জন্য আলাদাভাবে একটা ফিড আছে, সেই ফিডটা দিলে ডিমটা ভালো থাকে আর কি। আর হাঁস খায় ধান, গুগলি, মানে খাল বিলে যে খাইতেছে আর কি, খাবারে আর কি, গুগলি, ছোট মাছ, ব্যাঙের ছাই। কেনা খাবার প্রতিদিন এই 250 হাঁসের পিছনে কত টাকার খাওয়ান, এমন কোনো হিসাব? জি জি, হিসাব তো অবশ্যই আছে, একটা হাঁস প্রতি হিসাব থাকে। আপনার এখানে একটা হাঁস প্রতি খাবার খায় 7 টাকা করে মিনিমাম। মানে 245টি হাঁসের জন্য আমার ধান দিতে হয় সকালে আপনার ধান খাই 30 কেজি আর কি, 30 কেজি ধান খাই, সাথে 10 কেজি ফিড খাওয়ানো হয়, কারণ ফিড খাওয়ালে হাঁসটার ডিমটা আর কি ভালো দেয় আর কি। ধান আর 10 কেজি ফিড মিলে প্রায় 1200-1300 টাকার খাবার খাই। প্রতিদিন ডিম বিক্রি করে কত টাকা? প্রতিদিন ডিমের ইনকাম আছে আপনার 170টি, যা মিনিমাম প্রায় 3000 টাকা মতো আর কি। একটা ডিম বিক্রয় হয় 18 টাকা পিস। ডিম এখন শীতের সিজন, এই সময় মনে করেন বাজারে ঘাটে যারা সিদ্ধ করে বিক্রয় করে তারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে নিয়ে যায়। আর মনে করেন শীতের সিজনটা পার হয়ে গেলে যখন গরমের সিজন আসে, সেই সময় মনে করেন যারা হ্যাচারি, যারা ডিম বাচ্চা ফোটায় মেশিনের মাধ্যমে, তো তারা আপনার ওই ডিমটা নিয়ে যায় বাড়িতে, এসে তারা ডিমটা নিয়ে যায়, কারণ নর হাঁসগুলো আমাদের হাঁসের ভিতরে আছে, তাদের মাধ্যমে একটা বাচ্চা উৎপাদন করা হয়, এর মাধ্যমে ডিমগুলো ওরাই নিয়ে যায় বাড়ি থেকে। তো এই যে আপনি হাঁস পালন করছেন, এই হাঁস পালনে আপনার সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা করা হয় কিনা, ভ্যাকসিন কিংবা অন্য অন্য সরঞ্জাম যেগুলো প্রয়োজন হয়? জি না, সরকারিভাবে কোনো সহযোগিতা করা হয় না, কারণ হাঁস তো যেহেতু নিজের, এভাবে নিজেকেই পরিচর্যা করতে হয়। আপনি সরকারিভাবে কোনো পরামর্শ নেননি? জি না, আমাদের একটা অভিজ্ঞতা আছে, আর পরামর্শ তো অসুখ বিসুখ হইলে আর কি ডাক্তারের কাছে যাওয়া হয়, উপজেলা আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের দপ্তরের কাছ থেকে ওইখান থেকে নিয়মিত পরামর্শ নিয়ে থাকেন, এই তো? পরামর্শ নিতে হয় আর কি, যখন রোগ বেলায় হয় আর কি। তাছাড়াও ঠান্ডা লাগার কোনো ওষুধ আছে, নাম জানা আছে, সেগুলো ইউজ করি, যেমন ডক্সিভিট, মাইক্রোনিট, তারপরে রোনামক্স, এগুলা ইউজ করলে হাঁসের রোগ বেলায় হয় না। এগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ নিয়েই দেন। জি জি। তো সর্বোপরি এই হাঁস পালন করে এবং হাঁস পালন করা জি লাভজনক কিনা? জি, লাভজনক অবশ্যই। আমি বলছি যে হাঁসটা, আমাদের এখানে হাঁস আছে 255টি, মনে করেন 45টি, ঠিক আছে। আর এখানে 245টা হাঁসে আমার মিনিমাম খাবার খাচ্ছে 1200 টাকা বলছি, সেই জায়গায় 1500 টাকা, মানে 1500 টাকা। এখানে আমার যদি লাভ হয় 3200 টাকা, তাহলে 1200 টাকা লাভ মাসে, মনে করেন মানে 32,000-33,000 টাকা করে লাভ থাকে 200 হাঁসে। আর যদি আমরা বলছিলাম এর আগে আমাদের আরও বেশি হাঁস ছিল, তো লসও আছে, যেমন অসুখ বিসুখটা যদি হুট করে না ঢুকে যায়, তাহলে তো
লাভ আছে, মেলা হাঁসটা পুষতে পারলে লাভ আছে আর কি। 200 হাঁসে স্বাভাবিকভাবে আমাদের সংসার ইজিভাবে চলে যায় আর কি। তাতে করে আপনি কি মনে করেন দেশের যারা বেকার আমাদের এলাকায় রয়েছে তারা যদি হাঁস পালন করে তাহলে কি তারা স্বাবলম্বী হতে পারে? জি অবশ্যই, এখানে 200 হাঁসের দাম মনে করেন 1.5 লাখ টাকা, ঠিক আছে, তা আরও বেশি আর কি। তো এখানে যদি আমার 1.5 লাখ টাকা খাটায় মনে করেন প্রতিদিন 1,500 টাকা হাঁসের খাবার খরচ, এখান থেকে যদি আমার মাসে যদি দিন যদি 1,000 টাকা করে থাকে তাহলে মাসে থাকছে আমার 30,000 টাকা। চাকরিতে মনে করেন 30,000 টাকা খুব কম বেতনই আছে আর কি।